যখন আমাদের রাগ হয় তখন আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না, আমাদের চিন্তা করার শক্তি থাকে না। এই সময় আপনি কি করবেন? একটাই সমাধান, শান্ত হয়ে বসুন, কিছুক্ষণ শ্রীকৃষ্ণকে স্মরণ করুন, দেখবেন আপনার শরীর ও মন শান্ত হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে সব সময় স্মরণে রাখে, আমি কখনো তাকে ভুলি না, তাই কখনো ভগবানকে ভুলে যাবেন না। আমরা যখন সুখে থাকি তখন ভগবানকে ভুলে যাই, আর যখনই কষ্টে থাকি তখনই ভগবানের চরণে আশ্রয় নেই। একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে মাধব, আপনার পায়ের নিচে কি লুকিয়ে রেখেছেন যা পৃথিবীকে দেন নাই? শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীর সকল সুখ আমার পায়ের নিচে রেখেছি। মনুষ্য যখনই পৃথিবীতে সুখের সন্ধান করবে আর সুখ কোথাও খুঁজে পাবে না, তখনই সে আমার চরণে আসবে, আর তখনই সে একমাত্র সুখের সন্ধান পাবে। তাই মনে রাখবেন, সুখ একমাত্র শ্রীকৃষ্ণের চরণেই রয়েছে। যখন আমাদের মন পাপে গ্রাস করে ফেলে আমরা তখন কোনো না কোনো খারাপ কাজ করি, তাই আমাদের মন সব সময় পবিত্র রাখা প্রয়োজন। আত্মশুদ্ধির একমাত্র পথ হলো ভগবানকে স্মরণে রাখা। গরুড় পুরাণে বলা হয়েছে, যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন ব্যক্তি তার অতীত ভুল ও অপরাধের জন্য অনুশোচনা করবে এবং দুঃখ বেদনা অনুভব করবে। পাপ থেকে বাঁচতে হলে সৎকর্ম করো এবং অন্যায় বর্জন করো। যতটুকু সামর্থ্য আছে দান করুন, সব সময় সত্য বলার চেষ্টা করুন এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হন। প্রকৃতপক্ষে এগুলোই পুণ্যের পথ। যে ব্যক্তি জীবিত অবস্থায় ধর্ম পালন করে না সে মৃত্যুর পর অনেক কষ্ট পায়, অর্থাৎ জীবনে ভালো কাজ না করলে মৃত্যুর পর আত্মা দুর্ভোগে পড়ে, কখনো আত্মা শান্তি পায় না। প্রতিদিন কিছু সময় ধরে ভগবানের ধ্যান ও নাম জপ করুন, সেটাই প্রকৃত পূজা। আর তাই আসুন সবাই আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ।